আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, খুবই সুন্দর একটা দিন, ওয়েদার ঠান্ডা। আর এই ঝিরিঝিরি বৃষ্টি থেকেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। তো ঝুম বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি আর মা ছাদে গেলাম ছাদের অবস্থা দেখার জন্য। তারপর গিয়ে দেখি খুব সুন্দর কচু শাক। তা মাকে বললাম, মা কচু শাকটা নিয়ে নেন, যেহেতু আজকে ঝুম বৃষ্টিতে কচু শাকের উপরে যে লেয়ার পরে ময়লা সেগুলো ধুয়ে গেছে। তাই মা শাকগুলা কেটে দিল, আর আমি সেই শাকগুলা নিয়ে এসে এখন ভালোভাবে ময়লা ডাটার আঁশ ছাড়িয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নিব। তো এই তো শাকটা কাটা হয়ে গেছে। এখন একটা পাতিলে সুষুম গরম পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। আর গরম পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটু গলাটা চুলকায় না, আর যেহেতু কচু শাক তাই আজকে যেহেতু বৃষ্টিতেও কিছুক্ষণ ছিল তাই একটু গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসাই দিয়ে এখন আমি কচু শাক পরিষ্কার করা কচু শাকটা আমি দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর শাকটাকে সিদ্ধ করার জন্য আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা একদম শুষে নেওয়ার আগ পর্যন্ত জাল দিয়ে নেব। তো এই তো মোটামুটি হয়ে গেছে ভর্তার ইয়াতে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুনেরই, কাঁচামরিচ, তারপর দিয়ে দিব চিংড়ি মাছ। তো সবগুলোকে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে চিংড়িটাকে কষিয়ে নিয়ে নিব। তো আমার কাছে এইভাবে খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব কচু শাকটা দেওয়ার পর ভালোভাবে চিংড়ি মাছটার সাথে আমি মিক্সড করে নিব। তারপর এইভাবে মিক্সড করে কিছুক্ষণ চুলায় রেখে দিয়ে ভালোভাবে লেটে চেড়ে নিয়ে হয়ে গেলে আমি এবার নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজাদার রেসিপি। তো সবার কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।